মনে হচ্ছে হাঁটতে হাঁটতে গহীন বনের ভিতরে ঢুকে পড়েছি। এদিকে রাতও হয়ে গেছে, ফিরে যাওয়ারও তো উপায় নেই। সামনে যে যাব সে সাহসও আর হচ্ছে না। এক কাজ করি, রাতটা এই গাছের নিচে কাটিয়ে দেই। না না, নিচে না, নিচে ঘুমিয়ে পড়লে বনের হিংস্র জন্তু এসে আমার হামলা করতে পারে। তার চেয়ে ভালো গাছের ডালে উঠে ঘুমাই। বেশ মোটা আর বড় গাছ আছে, অনায়াসে শুয়ে ঘুমানো যাবে। তারপর কাল সকালে ভাববো কি করা যায়। অনেকক্ষণ হলো আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছি, এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। কি ব্যাপার, গাছের যত কাছে যাচ্ছি তত মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এখানে তো মানুষের আসার কথা না, তাহলে আমার নাকি মানুষের গন্ধ ভেসে আসছে কেন? তাড়াতাড়ি কাছে গিয়ে দেখি। এ কি, এ তো সত্যিই দেখছি মানুষ। শাকচুন্নির কাছে কিনা মানুষ উঠে শুয়ে আছে। কি দিন এলো, সিংহের গুহায় কিনা হরিণ ছানা। এই, কে তুই? আমার গাছে কি করছিস? কত বড় সাহস তোর! মানুষের বাচ্চা হয়ে শাকচুন্নির গাছে উঠে শুয়ে আছিস? ওরে বাবা রে, শাকচুন্নি, কে আছো? বাঁচাও আমাকে, এই শাকচুন্নি আমাকে মেরে ফেললো। এই চুপ! তুই যে চিৎকার করে বলছিস বাঁচাও আমাকে, শাকচুন্নি আমাকে মেরে ফেললো। তোকে কখন মেরেছি আমি? তোকে তো একটু ভয়ও দেখাইনি আমি। তুই তো আমার গাছে উঠে বসে আছিস, আবার আমাকেই দোষ দিচ্ছিস। ও, তাই তো, আমাকে ক্ষমা করো, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে, তা তুই এখানে কেন? এই গহীন বনে তো কেউ আসে না, তুই এখানে মরতে এসেছিস কেন? মরতে কি আর সাধে এসেছি? বইয়ের অপমান সহ্য করতে না পেরে এসেছি। বউ কি কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তাড়িয়ে দেয়নি, আমি নিজেই চলে এসেছি। বউ সারাদিন শুধু কাজ কাজ করে, কিন্তু আমার কাজ করতে ভালো লাগে না। বউ আজ আমাকে একটু বেশি অপমান করেছে, খাওয়ার খোটা দিয়েছে, তাই বাড়ি ছেড়ে চলে এসেছি। এবার কি করবি? সে আমি জানি না, তবে যাই করি কাজ আমি করব না। বেশ তো, তাহলে হীরার পাহাড়ে যা। সেখান থেকে যত ইচ্ছা হিরে নিয়ে এসে বিক্রি করে সারা জীবন বসে বসে খা। বলো কি শাকচুন্নি, হীরার পাহাড়? সে কোথায়? তুমি আমাকে নিয়ে চলো। সে আমি পারবো না, তবে তোকে আমি উপায় বলে দিতে পারি। তার জন্য আমার একটি শর্ত মানতে হবে। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নেব। যে হীরা তুই পাবি তা থেকে আমাকেও কিছু দিতে হবে। যদি তুই আমার এই শর্ত মেনে নিস, তাহলে আমি তোকে উপায় বলে দেব। ঠিক আছে, তোমার এই শর্ত আমি মেনে নিলাম। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বন শেষে একটি ফুলের বাগান পাবি। সেখানে এক পরী থাকে। তার সাথে কথা বলে তাকে রাজি করাতে পারলে বাকি রাস্তা সে তোকে চিনিয়ে দেবে। ঠিক আছে, আমি তাহলে কাল সকালে ওই বাগানের দিকে যাব। এখন তাহলে একটু ঘুমিয়ে নেই। ঠিক আছে। শাকচুন্নি, এবার তাহলে আমি যাই, দেখি পরীকে বোঝাতে পারি কিনা। ঠিক আছে, যা তাহলে। তবে আমার শর্তের কথা যেন কোনোভাবে ভুলে যাস না। সেই কখন থেকে হেঁটেই চলেছি, কিন্তু সেই বাগান তো খুঁজে পাচ্ছি না। আমি কি তাহলে ভুল পথে হাঁটছি? না না, ভুল হবে কি করে? আমি তো আর পথ পরিবর্তন করিনি, সোজা পথেই এসেছি। নাকি ওই শাকচুন্নি আমাকে বোকা বানালো? কিছুই তো বুঝতে পারছি না। ফুলের গন্ধ নাকে আসছে বলে মনে হচ্ছে। আর একটু সামনে গিয়ে দেখি তো। আরে, এই তো সেই বাগান। কি সুন্দর সুন্দর হাজার হাজার ফুল ফুটে আছে। ফুলের বাগানের যেন শেষ নেই। কে তুমি? আমার বাগানে ঢুকেছো কেন? জানো না এই বাগানে শুধু আমি ছাড়া আর কারো ঢোকার অনুমতি নেই? ক্ষমা করো পরি, আমি তোমার অনুমতি ছাড়া ঢুকে পড়েছি। আসলে কি বলো তো, তোমার এমন সুন্দর বাগান দেখে কেউ লোভ সামলাতে পারবে না। বড় সুন্দর তোমার বাগান। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। এবার বলো কেন এখানে এসেছো? আমার বউ আমাকে খুব অপমান করে। আমি টাকা উপার্জন করতে পারি না সেজন্য। অপমান সহ্য করতে না পেরে আমি বাড়ি ছেড়ে চলে আসি। প্রথমে আমি শাকচুনির ওখানে আশ্রয় নিয়েছিলাম, তারপর এখানে। তোমার কথা শুনে বড় মায়া হচ্ছে আমার। তুমি আমাকে একটু সাহায্য করবে? তাহলে আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো। আমার ছেলে বউ আর না খেয়ে থাকবে না। দয়া করে আমাকে একটু সাহায্য করো। পারলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। বলো কি সাহায্য করতে হবে? শাকচুন্নি বলেছিল তুমি হীরার পাহাড়ের খোঁজ জানো, আমাকে সেই পথের খোঁজ দাও।
আমি সেখানে গিয়ে হিরে আনতে চাই, আর আমার পরিবারের কষ্ট দূর করতে চাই। সে আমি তোমাকে বলতেই পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। তুমি আমার সেই শর্ত মানলে হীরার পাহাড়ের পথ দেখিয়ে দেব। ঠিক আছে, বলো কি শর্ত তোমার? তুমি যে হিরে নিয়ে আসবে সেখান থেকে কিছু হিরে আমাকে দিতে হবে। এ আর এমন কি, আমি তোমার শর্ত মানতে রাজি। এবার আমাকে পথ দেখিয়ে দাও। এই রাস্তা দিয়ে সোজা যাবে। যেতে যেতে সামনে একটি পাহাড় আর একটি গুহা দেখতে পাবে। সেখানে থাকে এক ডাইনি। তার কাছ থেকে বাকি রাস্তার খোঁজ নেবে। তার কাছ থেকে রাস্তা চিনে নিতে পারলেই তুমি হীরের পাহাড় পেয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। এই তো একটা পাহাড়, একটা গুহাও দেখতে পাচ্ছি। এটাই মনে হয় সেই ডাইনির গুহা।